আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক দিন দিন একেবারে যে তলানিতে যে ঠেকছে সেটা নির্দ্বিধায় বলা যায়। বেশ কয়েকদিন যাবৎ নানা পত্রিকায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকটি টুইটের মধ্য দিয়ে সেই বিষয়টি আরও ব্যাপকভাবে ফুটে উঠছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক টুইটের মধ্য দিয়ে বলেছেন যে রাশিয়া থেকে তেল আমদানি যদি ভারত বন্ধ না করে তাহলে ভারতের উপর আরও ব্যাপক আকারে শুল্ক আরোপ করতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেখুন, ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টের মধ্যে একজন, যদিও তার অনেক কর্মকাণ্ড নিয়ে অনেক বিতর্ক আছে। তারপরেও দেখুন, ভেনেজুয়েলায় এরকমভাবে একটি মেকানিজম করেছে, সেই জায়গা থেকে মাদুরোকে তুলে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে এসেছেন। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র যদি চায় অনেক কিছুই করতে পারে, অনেক কিছু করা সম্ভব। ঠিক তেমনইভাবে নয়াদিল্লি যদি রুশ তেল কেনা অব্যাহত রাখে তাহলে ভারতীয় পণ্যের উপর আরও বাড়তি শুল্ক আরোপ করবে ওয়াশিংটন। এরকম খবর কিন্তু ইভেন ভারতের সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। এই জায়গায় হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানেন যে ভারতের এই যে আইটি সেক্টরের ছেলেমেয়েরা মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াল স্ট্রিটে এসে ভালো ভালো জবগুলো তারা করেন এবং এই জায়গা থেকে ভারত ব্যাপক আকারে একটা রেমিটেন্স পান। এবং ভারত থেকে একটি সময় এই আইটির বিষয়ে যে কোনো ছেলে মেয়ে দাঁড়ালেই ভিসা পেয়ে যেতেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই ভিসার দেওয়ার প্রক্রিয়াটা কিন্তু সব বন্ধ আছে এই মুহূর্তে। আপনারা জানেন যে B1 B2 কাইন্ড অফ যে ভিসা দিত, মানে জব রিলেটেড, এই ভিসাটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দিয়েছেন এবং সেটাকে কিছু শর্ত দিয়েছেন। যদি বিদেশ থেকে কাগজপত্র ছাড়া কেউ মার্কিন যুক্তরাষ্ট্রে এসে আইটি রিলেটেড জব করতে চায় তাহলে সেই কোম্পানি এক একজন মানুষের জন্য $1,00,000 করে জমা দিতে হবে। তো এরকম অনেক প্রক্রিয়া কিন্তু আছে। তো ইতিমধ্যেই আরেকটি সংবাদ প্রচারিত হয়েছে, এটা মানব জমিনও আসছে, যে ট্রাম্প যে তালিকায় বাংলাদেশ আছে সেই তালিকায় ভারত নেই। একটি চমৎকার আরেকটি বিষয় এখানে আসছেন যে মার্কিন অধিবাসীদের জন্য সরকারি কল্যাণ ও সহায়তা সুবিধা গ্রহণের তালিকায় বাংলাদেশের নাম আছে। মানে বাংলাদেশের যারা মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন তারা মার্কিন অধিবাসীদের জন্য যে সরকারি কল্যাণ আছে বা সহায়তা যে সুযোগ সুবিধা আছে সেগুলো বাংলাদেশিরা নিতে পারবেন। এর সাথে সাথে নিতে পারবেন পাকিস্তান, ভুটান, চীন এবং নেপাল সহ অনেকগুলি আরও কয়েকটি দেশ। তবে এই তালিকায় ভারতের নাম নাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 4 জানুয়ারি এসব দেশের নাম একটি তালিকা প্রকাশ করেছেন। বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে এই খবর দিয়েছেন দ্য হিন্দুস্তান। এতে বলা হয়, ইমিগ্রেন্ট ওয়েলফেয়ার রিসিপিয়েন্ট রেটস রাইট কান্ট্রি অফ অরিজিন শিরোনামে তালিকায় বিশ্বজুড়ে প্রায় 120টি দেশ ও অঞ্চল রয়েছে। এসব দেশের অধিবাসীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সহায়তা পায়। এই তালিকা ভারত নেই। মানে ভারতের যেই নাগরিকরা মার্কিন যুক্তরাষ্ট্রে এতদিন আছেন, বসবাস করছেন, সেই ভারতীয় নাগরিকরা এখন মার্কিন যুক্তরাষ্ট্রে আর আগের মতো সুযোগ সুবিধা পাবেন না। সুতরাং নির্দ্বিধায় বলতে পারি, ওই যে বাংলাদেশে একটি কথা আছে না, যে ভারতের লেন্স দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখে। এই যে ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখার যে সময় শেষ হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে। যে যেভাবেই দেখ না কেন, বিশ্বের যদি শীর্ষ সম্মানীয় ব্যক্তি এদের একটা তালিকা করা হয়, সেই তালিকার প্রথম যে 30 জন বা 20 জন, সেই তালিকায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটা এখনও থাকবে, আগামী দিনেও থাকবে। বুঝতে হবে আরও বেশ কয়েকজন এরকম নাম আছে, যেমন ব্রাকের যিনি প্রতিষ্ঠাতা, তার নামও কিন্তু পৃথিবীর অনেক দেশের মানুষ স্বর্ণাক্ষরে লিখে রেখেছেন এবং তাকে স্মরণ করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস। এরকম একজন মানুষ আমরা রাষ্ট্র ক্ষমতায় পেয়েছি, অথচ তাকে কিন্তু আমরা
ঠিকভাবে যে কাজটি করা সেই কাজটি আমরা করতে দেইনি। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় না থাকতো তাহলে কত কিছুতে, কত আবর্জনাতে বাংলাদেশের নাম যে যুক্ত হতো, বাংলাদেশের নাম যে সেই জায়গায় আমরা পেতাম। তা আমাদের সৌভাগ্য আর দুর্ভাগ্য যাই বলুন, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন রাষ্ট্র নায়ক বা রাষ্ট্র পরিচালনা করার মানুষ পেয়েছিলাম শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর। এই যে দুর্যোগপূর্ণ সময়টায় তিনি থাকাতে আমরা কত যে উপকৃত হয়েছি এটা হয়তো ইতিহাস একদিন বিচার বিশ্লেষণ করবে। কিন্তু ওই যে আওয়ামী গণনার কিছু গান্ডু যারা আছেন তারা কিন্তু সবসময় ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করবেন। এখনও ওই যে কিছু আছে না, দেখবেন আপনারা, তারা কিন্তু জোট বেঁধে একসাথে আলোচনা করেন, ইউনূস হায় হায় শেষ করে দিল, সব শেষ হয়ে গেছে। এই আলোচনা দেখে হয়তো অনেকেই মনে করেন হায় হায় দেশটা তো শেষ করে দিল ইউনূস। আসলে কিছুই না। দেখেন আজকে ট্রাম্পের যে তালিকা, সেই তালিকায় 120টা দেশের নাম আছে, এলাকার নাম আছে, অঞ্চলের নাম আছে, ভারতের নাম নাই। ভারত তো বিশ্বের শক্তিশালী রাষ্ট্র বলে, তারা বলে পারমাণবিক রাষ্ট্রধর। আবার ভারতের লেন্স দিয়ে নাকি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশেরকে দেখে। একটা সময় হয়তো দেখতো, কিন্তু এখন সেই দিন পরিবর্তন হয়ে গেছে। বরঞ্চ ডোনাল্ড ট্রাম্প এই ভারতের উপর যে কি পরিমাণ বিল্লে হয়ে আছে, কখন যে ভারতের কি করে সেটা এখন দেখার বিষয়। আমরা চাই যে যদি পারে এই মুদিরে তুইলা যদি আবার মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যায় বিচার টিচার করতো, সেই বিভিন্ন জায়গায় মুসলিম হত্যা, নিধন, গুজরাটের কষাই এই মুদিকে নিয়ে, তাইলে আমরা সবচেয়ে বেশি মনে হয় খুশি হতাম। যাই হোক, এটা হয়তো বা করা সম্ভব না, তারপরেও আশা করব যে ভারত যেই দুষ্টামি নষ্টামি বাংলাদেশ নিয়ে করে, সেই নষ্টামিটা এখন মার্কিন যুক্তরাষ্ট্রে এসে ভারতে করুক, তাইলে আমরা বাংলাদেশের জাতি জনগণ হিসেবে খুশি হব, বরঞ্চ বেজার হব না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।